আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চলো 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 তাড়াতাড়ি চলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল বাজে 6টা। এত সকালে আমি কেন বের হয়েছি সেটা আপনাদের বলি। আমার সকাল ঠিক 6টার আগে প্রায় 5:45টার সময় ফোন আসছে যে ওই আপুর নাকি প্রসব যন্ত্রণা উঠছে, প্রসব ব্যথা উঠছে। তো এটা শুনে তো আমি খুশিতে আত্মহারার সাথে সাথে আমি যেভাবে ছিলাম ঘুম থেকে উঠেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করে পোশাকটা পরে বের হয়ে গেছি। দোয়া করবেন, ওনাকে এখন আমরা হসপিটালে নিয়ে যাবো যত তাড়াতাড়ি পারি। আর দেখতে থাকুন ভিডিওতে আর দোয়া করবেন ওনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। ভিজে গেছে আমি। কবির তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। লেট হয়ে গেল নাকি আল্লাহ জানে। রাত থেকে বৃষ্টি হইতেছিল, আল্লাহ পুরোটা পানি ভরে গেছে। উনি আসবে কিভাবে আল্লাহ জানে। ওরে আল্লাহ, আমি তালা মারতেছি, আপনি বের হন, আপনি বের হন। আচ্ছা আচ্ছা, আপনি তালা মারতেন তো। আসেন, সাবধানে সাবধানে আসেন আসেন। দোয়া করবেন সবাই ওনার জন্য। আচ্ছা আচ্ছা, দোয়া করবেন সবাই, দোয়া করবেন ইনশাল্লাহ। এখানে কিন্তু পানি আপু, একটু সাবধানে। প্রয়োজন আমাকে একটু ধরেন, আপনি আমাকে ধরেন একটু। হ্যাঁ মা, তুমি যাবো তো। এখানে পুরাটা পানি, দেখো একটু গভীর কি অবস্থা। আস্তে 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 আপু, আস্তে একদম আস্তে। আল্লাহ, আপনার জুতাও তো একদম প্লাস্টিক জুতা, যেটা স্লিপ খাবে যে কোনো মুহূর্তে। আস্তে 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 আস্তে। আপু আস্তে, আপু আস্তে, একদম আস্তে, পিছনে আসছে। ব্যথা উঠছে আবার? আল্লাহ, একটু ধৈর্য ধরেন আপু, একটু ধৈর্য ধরেন একটু। হ্যাঁ, দোয়া করবেন, দোয়া করবেন, একটু ধৈর্য ধরেন আপু। আস্তে 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 আস্তে। রাস্তার অবস্থা এখানে খুব খারাপ, একটু আস্তে আস্তে। বাইকের চাবিটা নাও, তুমি বাইক দিয়ে আসো। আস্তে 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 আস্তে, একটু সাবধানে ওঠেন, একটু সাবধানে ওঠেন। মুগদা মেডিকেলে যান, আমি পিছনে আসছি। হ্যাঁ, মুগদা মেডিকেলে তাড়াতাড়ি। আচ্ছা, একটু সাবধানে। হ্যাঁ, আমরা ওনাদের প্রায় 15-20 মিনিট আগে চলে আসছি, যেহেতু বাইকে আসছি। ওনাদের জন্য অপেক্ষা করতেছি। আর আপনারা সকলে দোয়া করবেন। ওনার যদিও কষ্ট হচ্ছে, বাট আমার একটু মনে খুশি। এই দিনটার অপেক্ষা আমরা ছিলাম যে কবে আপুটার বাবু হবে, আমরা তার পাশে থাকতে পারবো। বাবু ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত, ইভেন কি পরেও বাবুর মুখটা আমরা দেখবো। আল্লাহ পাক একটা নেক্সট সন্তান তাকে দান করুক। সবসময় বলছি, এখনো বলি, দোয়া করবেন সবাই ওনার জন্য। উনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ লিটন ভাই, কবে তুমি এখান থেকে ভাড়া দিয়ে দাও। আপনাকে আপনাকে নামেন, আগে আপনার নামেন। ধরেন ধরেন ধরেন, আস্তে 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 ধরেন, ওনাকে ধরেন। ওই ভাড়াটা দিয়ে দাও তুমি। সাবধানে আপু, জরুরি বিভাগ এটা না, কবির মানে কিছুদিন চলে গেলে জানি না কোনদিন কি আর দেখা হবে। চলে যেতে হবে দূরে, পৃথিবীর মায়া ছেড়ে। জানি না
জানি না। ওনাকে মাত্র ভর্তি নিল, আমরা ওনার জন্য বসে আছি অধীর আগ্রহে। ডাক্তার বলল যে দুপুরও হতে পারে বা সকাল 10টাও হতে পারে, 10টা 11টা বা দুপুর হতে পারে। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা সারাদিনই আছি হসপিটালে। আল্লাহ ভরসা। আবারও বলতেছি, সবাই দোয়া করবেন সকলে ওনার জন্য। বেঁচে থাকবো তোমাদেরই মাঝে, তোমাদের। আমার শরীর ভিজে গেছে, আবার শুকাইতেছে, প্যান্ট পুরোটা ভিজে গেছিল, আবার শুকিয়ে গেছে, শার্টও শুকিয়ে গেছে। তো অনেক ধৈর্য আছে, বুঝছেন? ধৈর্য আল্লাহ তাআলার কাছে ধৈর্য চাই বেটার, যেটা মনে না করি। ধরলে এত পরিশ্রম এত কষ্ট করা সম্ভবই না। ধৈর্যের যেই ফল, এই আপুটার ন্যাক একটা সন্তান হোক, সন্তানটা যখন আমরা দেখব তখনই আমাদের এই ধৈর্যের যে একটা ফল, যে একটা খুশি, যে একটা সুখ, হ্যাঁ, এটা আমরা পাবো ইনশাআল্লাহ। ও যে পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে হসপিটালের মধ্যে, কখন যেন হারায় যায় আমি এই ভয়ের মধ্যে আছি, এই জন্য ওকে আমি হাতছাড়া করতেছি না। কষ্ট নিয়ে জীবনটাকে সাজিয়ে মৃত্যুর শেষ প্রান্তে আছি দাঁড়িয়ে। জীবনটা বড় অদ্ভুত, চারিপাশে অন্ধকার খুব, তবু তারই মাঝে বেঁচে খুঁজি মনের সুর। শত কষ্ট নিয়ে জীবনটাকে সাজিয়ে মৃত্যুর শেষ প্রান্তে আছি। লিটন ভাই একটু দেখেন যে ওনারা একটু পরপর খোঁজ নিচ্ছে অপারেশন থিয়েটারের পাশে গিয়ে, পরপরই দেখতেছি আমি অনেকক্ষণ যাবত। চারিপাশে অন্ধকার খুব, তবু তারই মাঝে বেঁচে খুঁজি মনের সুর। আমি মৃত হইও, বেঁচে থাকবো তোমাদেরই মাঝে, তোমাদের। লিটন ভাই আর কবির চলে আসছে অলরেডি। ওনারা সকাল 6টা থেকে আমার সাথে ছিল, সকালে নাস্তা করেন নাই, দুপুর হয়ে যেতেছে, ভাবলাম দুপুর অন্তত খাওয়া দাওয়া করে আসুক, একটু ফ্রেশ হয়ে আসুক, তাই আমি ঘন্টাখানেক আগে তাদের বাসা পাঠিয়ে দিচ্ছি। যদিও তারা যেতে চায় নাই, জোর জবরদস্তি করে পাঠিয়ে দিচ্ছি যে অন্তত একটু ফ্রেশ হয়ে আসেন আর খাওয়া দাওয়া করে আসেন। কি লিটন ভাই, কষ্ট হয়ে গেছে? বাবা একটু কষ্ট হয়েছে, সমস্যা নাই। আমি তো খাওয়া দাওয়া করে এলাম, আপনি পাঠাই দিলেন, আপনি তো গেলেন না। খাওয়া দাওয়া করবো ভাই, যে পর্যন্ত ভালো একটা নিউজ না পাবো সে পর্যন্ত আসলে আমার টেনশনে ক্ষুধা লাগতেছে না। আর বাচ্চা দুইটা যেহেতু আছে, তো বাচ্চা দুইটা তো কোথায় রেখে যাবো? ওরা আছে রুমের সামনে, অপারেশন রুমের সামনে আছে। তো নর্মালি ডেলিভারি হওয়ার কথা, ডাক্তার আমাকে বললো যে বিকাল বা সন্ধ্যার মধ্যে ভালো একটা নিউজ পাওয়ার কথা, এর মধ্যে একটা সুসংবাদ আসবে ইনশাল্লাহ। তাই ভাবলাম যে আপনারা এতক্ষণ বসে থেকে তো লাভ নাই, অন্তত খাওয়া দাওয়া করে আসেন। তারপরে আপনারও তো দরকার ছিল, আপনার শরীরে তো খাওয়া দাওয়া করবো ভাই, করবো অন্তত দেখি কি হয়, তারপরে করবো। মন ভরেই খাওয়া দাওয়া করবো, আগে একটা ভালো নিউজ আসুক, তারপর খুশি সম্পর্ক থাকে। খুশি সংবাদটা আসুক। যেহেতু সকাল থেকে আমরা এত অধীর আগ্রহে বসে আছি, এত কষ্ট করতেছি, হ্যাঁ, আল্লাহ পাক একটা খুশি সংবাদ দিবে, দোয়া করি। যাইতেন তাহলে ভালো হতো। আমি যাব, বাচ্চা দুইটাকে রেখে গেছি ভাই, ওইখানে এখনো আছে, নিচে আমি গেছিলাম, ওইখানে খাবার নিয়ে এসে ওদের খাওয়া দাওয়া করালাম। দেখি বিকালের মধ্যে ইনশাল্লাহ হবে। আপনারা খাওয়া দাওয়া করছেন, এটা খুশি, হ্যাঁ। আর দোয়া করি, মানে খুব আগ্রহের মধ্যে আছি। ডাক্তার সাথে কয়েকবার আমি কথা বললাম, বললো যেহেতু নর্মাল প্রসেসিংয়ে হবে, একটু সময় লাগবে, এই জন্য ভাবলাম আপনারা তো বসে থেকে লাভ নাই, আপনারা তো খাওয়া দাওয়া করে আসেন। মামা আমাদের বাবু এসে চলে। কি? আমাদের বাবু এসে চলে বাবু হয়েছে কখন? এখন। আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলো 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 তাড়াতাড়ি চলো। ওই হেলমেট না, ওই হেলমেটের কথা মনে করছি। আসো আসো আসো। কি বাবু হয়েছে? মেয়ে হয়েছে, মাশাআল্লাহ। লিটন ভাই মেয়ে হয়েছে, আল্লাহ তাআলা একটা জান্নাত দিছে ওনাকে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু বলে নেই আমি। ওরে আল্লাহ, ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে বাবু হয়েছে, মেয়ে বাবু হয়েছে, আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দান করছে। দেখেন, একটু দেখেন, দেখেন লিটন ভাই, একটু ক্লোজলি দেখেন। মাশাআল্লাহ, দেখি দেখি, একটু আলোর সামনে যাই আমরা, একটু আলোর সামনে যাই। ওরে, ও তো এখনই খেলাধুলা করতেছে, আমার খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি। দেখেন, একটু দেখেন, ক্লোজলি দেখেন। মাশাআল্লাহ, এই কি
ডিব্বা বাড়ি করে দিচ্ছে, খাইবো খাইবো। ক্ষুধা লাগছে না? হ্যাঁ আল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুবই কিউট। তাহলে আজানটা দিয়ে দেন আপনি। আজানটা দিয়ে দিই? হ্যাঁ আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ। আমি আজান কখনো এভাবে দেই নাই, তবে হ্যাঁ পারি। বিসমিল্লাহ। ও দেখেন আগে দেখেন কিভাবে জিহ্বা বের করতেছে। আচ্ছা আজানটা দিয়ে দিই আমি। হ্যাঁ না ডান কানে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ 1 মিনিট। এই যে ওরে 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 আমি বাবু করে নিতে পারি কিন্তু লিটন ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। রেডি। আল্লাহ বিসমিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ও আজান আজান শুনে দেখেন কতটা খুশি। আমি খুবই খুশি, খুবই সকাল 6টা থেকে মানে কি যে দৌড়ঝাঁপ করছি। আর ওই যে আন্টিকে একটু দেখান, এই আন্টিটা একটু দেখান, এই আন্টিটা খুবই কষ্ট করছে। মা ধন্যবাদ আপনাকে। ওনার প্রতিবেশী উনি আরেকজন আছে, এই দুইজন সকাল সকাল চলে আসছে আমার সাথে। এখনো খাওয়া দাওয়া করেন নাই তো মনে হয়? হ্যাঁ খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করেনি এখনো। আমি কয়েকবার আসছিলাম, বাচ্চা দুটো আমার সাথে ছিল। তো ওনাদের যে খুঁজবো, ওনারা সম্ভবত ভিতরের রুমে ছিলেন আপনারা। তো ভিতরের রুমে আমাদের যাওয়া আসলে অ্যালাউ নাই, যেহেতু গাইনি বিভাগ, গাইনি ওয়ার্ড। এই কারণে অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। তা ডাক্তার বলছিল আমাকে সন্ধ্যা বা বিকাল নাগাদ একটা ভালো নিউজ আসবে, বাট এত তাড়াতাড়ি যে আসবে এটা আমি কখনো ভাবতে পারিনি, কল্পনা করতে পারিনি। আমি খুবই খুশি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মেয়ে সন্তান হয়েছে এটা শুনে আমি আরও খুশি। আল্লাহ তাআলা একটা জান্নাত দান করছে। নেক্সট সন্তান হোক, আল্লাহমুখী হোক, আল্লাহ হোক, সবসময় দোয়া করি। আমি ঘামতাছি কবির, দেখো ও তুমি কোলে নিবা, কবির কোলে নিবে আস্তে 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 আস্তে, খুবই ছোট। ও আপনিও নিবেন? আচ্ছা আচ্ছা। আল্লাহ আমি খুশিতে আত্মহারা লিটন ভাই, খুবই খুশি আমি। হ্যাঁ খুশি লাগতেছে। আল্লাহ মাশাআল্লাহ। বাচ্চারা দেখেন একটু, আমি দেখাই। লিটন ভাই একটু কোলে নেন। ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, খুবই খুবই মাশাআল্লাহ, খুবই কিউট। কি লিটন ভাই খুশি? এই সোহানা, তুমি জানি কি বলছিলা? ওকে কোলে নাও তো কবির। সোহানা কি বলছিলা? যে আমার বোন হবে। আল্লাহ তোমার কথা রাখছে। সোহানাকে আমি বলছিলাম তোমার কি হবে, সোহানা বলছিল আমি বোন চাই। আল্লাহ তাআলা সোহানার কথা রাখছে, কবুল করছে সোহানার কথা। ও বোন চাইছে, আল্লাহ তাআলা তাকে একটা বোন দান করছে। দোয়া করি আল্লাহ পাক যাতে সবসময় সুস্থ রাখে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহমুখী হোক, আল্লাহওয়ালা হোক, সবসময় দাও। ও ক্ষুধা লাগছে, ও কিছু দিয়ে দেন, ওর মার কিছু দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত যে খুশি। আন্টিকে খুবই ধন্যবাদ আন্টি, আপনি অনেক করছেন, অনেক। আস্তে 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 কথা বলে। সোহান তুমি খুশি? সোহানা তুমি তো সবচেয়ে বেশি খুশি, এখন কত সুন্দর হাসতেছো। আর এখন তাহলে আমি একটু বাইরে যাই, ঘন্টাখানিকের মধ্যে আসতেছি। হ্যাঁ আন্টি ঘন্টাখানিকের মধ্যে আসতেছি। আর ওষুধপাতি এখানে নিচে থেকে যা আনা হয়েছে সব বিল আমি দিয়ে দিতেছি, কোনো অসুবিধা নেই। যা যা খরচ আমি দিয়ে দিতেছি। আর আন্টি আপনি খুবই কষ্ট করছেন, আপনি উনি এটা আপনি রাখেন, এটা আপনাকে দিলাম, রাখেন। আরেকজন যেন কোথায়? আন্টি এখানে এটা রাখেন। না 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 লাগবে না, কেন রাখতে বলছি, রাখেন রাখেন রাখেন। খুবই কষ্ট করছে ওনারা, যেই পরিমাণ কষ্ট করছে লিটন ভাই, ওনারা যেই পরিমাণ কষ্ট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে টাকা পয়সা তো সবকিছু হয় না, দোয়াটাই অন্তর থেকে যে দোয়াটা আসবে, এই দোয়াটাই কাজে লাগে সবচেয়ে বড়। তারপর আন্টি আপনি খুবই কষ্ট করছেন, উনি খুবই কষ্ট করছেন। দোয়া করি, হ্যাঁ হ্যাঁ দোয়া করি, খুবই কষ্ট করছেন আপনারা। ভক্তের লোক হইলেও না এতটা পরিশ্রম করেন না আপনারা সকাল থেকে। আমরা যতই দৌড়াদৌড়ি করছি, আমরা তো আর আপনারা যেসব জায়গায় দৌড়াদৌড়ি করছেন, গাইনি ওয়ার্ডের ভিতরে ঢুকছেন, আমাদের ওখানে যাওয়ার কিন্তু রাইট নাই, আর প্রবেশ নিষেধ। সেক্ষেত্রে মেয়ে মানুষ
থাকার কথা আর কি। তো আমরা একটু টেনশনে ছিলাম যে মেয়ে মানুষ না থাকলে আমরা কিভাবে কি করবো। সেই ক্ষেত্রে ওনারা দুইজন থাকে না। হ্যাঁ হ্যাঁ রাইট, কারো বিপদ কারোর জন্য থাকে না। আচ্ছা, তাহলে আমি নিচে থেকে একটু আসতেছি, বিলগুলা ক্লিয়ার করে আসছি, আমি হিসাব যা যা আছে আমি এখনই আসতেছি। কখনো শুনেছো তাদের মনের কথা, তাই তো